হ্যালো এভরিওয়ান, প্যামস ডিজিটাল ডায়েরিজ আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। यूं ही साथ साथ चलते तेरी बाहों में है जानम मेरे जिस्म जा पिघलते तेरी बाहों में है जान। হ্যালো এভরিওয়ান, সো আজকে ব্লগটা শুরু করছি ওই গানটা সূত্র ধরেই, এ কাহা আ গায়ে হাম। সিরিয়াসলি এটা একটা কোয়েশ্চেন যে কোথায় চলে এসেছি। দেখে মনে হচ্ছে কাশ্মীর, না না, এটা কিন্তু কাশ্মীর না, এটা আমার শহরেই। তো আর এত সুন্দর জায়গা আর এত সুন্দর ফুলের বাগান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এত সুন্দর গোলাপ দেখে তোমাদের কার কার মনে নিজের লাভড ওয়ানের কথা একবার হলেও মনে পড়ছে সেটা কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আর কোথায় এসেছি সেটা তো বলবোই। আর বাগান শুধু ফুলের নয়, এরপরে দেখাবো ফুলের বাগান, ফলের বাগান, তার সঙ্গে প্রচুর মানুষের সমাবেশ, তার সঙ্গে ফাটাফাটি গান চলছে পেছনে, সরি। আর তার সঙ্গে তো আমাদের ফ্যামিলি এসছি আমরা সকলে। আর চলো তাহলে ব্লগটা কিছুটা দেখি। আগে তো দেখি কত সুন্দর সুন্দর ফুল আছে এখানে। গোলাপগুলোকে দেখে ঠিক মনে হচ্ছে যেন কালার চেনার প্রতিযোগিতা হচ্ছে। মানে কত রকমের যে কালার হতে পারে ফুলের, বা কত রকমের কালারের তুমি নাম জানো সেটা এখানে না এলে ঠিক বুঝতে পারবে না। পিঙ্কেরও যে কত প্রকারের শেড হতে পারে সেই মানে সেটা তুমি না দেখলে বুঝতে পারবে না। এখন যেহেতু রাত্রিবেলা তবুও কালারগুলো একটুখানি অন্য লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু যদি সকালে ফটোগ্রাফি করতে পারতাম বা ভিডিওগ্রাফি করতে পারতাম, মানে এটা অন্য স্বর্গীয় লেভেলের এক্সপিরিয়েন্স। আর তার সঙ্গে পিছনে চলছে ফাটাফাটি লেভেলের একটা গানের অনুষ্ঠান। এখানে দেখো কত প্রকারের চন্দ্রমল্লিকা আছে, কিন্তু যেটা বলছিলাম ফাটাফাটি লেভেলের গানের অনুষ্ঠান চলছে, কিন্তু আমি সাউন্ডটা দিতে পারছি না। আমি বুঝতে পারছি না যে এটা কপিরাইটের মধ্যে আসে কি না, যেহেতু আমি নতুন ইউটিউব করছি, আই এম নট সো এক্সপিরিয়েন্সড। তো এখানে বহু মানুষ এসছেন, তার সঙ্গে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। আর দেখো কত প্রকারের ফল, কমলা লেবু গাছে ফলিয়েছে। তাও তো আমি এত ভিড় ছিল যে আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি। এটা হচ্ছে সবজির বাগান, এখানে বিভিন্ন রকমের সবজি হয়ে আছে। আর মানে এক অন্য মানে সচক্ষে এত সুন্দর সুন্দর জিনিস দেখো, অন্য লেভেল অফ এক্সপিরিয়েন্স। তো তোমাদের সঙ্গে তো ভাগ না করলে আমার চলবে না। আর এখানে দেখো শীতকালেও ফলিয়েছে আম, কামরাঙা, মানে আর প্রচুর দেখো আর আমি যখন এসেছি তখন এসেছিল মিস জোজো। তো সেই 90s বা 85-এর সময়কার গান। তো সেসব মানে বহু পুরনো বাংলা গান অনেক দিন পরে শুনে বেশ ভালো লাগলো। তো এখানে ওনার ফাটাফাটি অনুষ্ঠান চলছে, তার সঙ্গে প্রচুর আলোকসজ্জাগুলো ফাটাফাটি লেভেলের। আর তোমরা যদি গেস করতে পারো এটা আমি কোথায় এসেছি, আমি তো ভিডিওর এন্ডে বলেই দেবো, কিন্তু তোমরা যদি গেস করতে পারো তাহলে কমেন্টে প্লিজ জানিও। সো এখানে আছে প্রচুর পরিমাণ গাঁদা ফুল, আর সরস্বতী পুজো আসছে। আচ্ছা, গাঁদা ফুল সম্পর্কে আমি একটা তথ্য জানি, তোমরা জানো কিনা জানি না, বা এটা তথ্যটা ঠিক কিনা আমাকে কমেন্ট করে বলো। এক হচ্ছে গাঁদা ফুলের পাতা থেকে এক ধরনের কেমিক্যাল বা এক ধরনের স্মেল বেরোয়, যেটা বাচ্চাদের ব্রেন বুস্ট করতে কাজে লাগে। মানে প্রচুর পরিমাণ গাঁদা ফুল থাকলে সেখানে থেকে ব্রেন বুস্টিং হয়। এটা আমি কোথাও পড়েছিলাম বা ইন্টারনেটে কোথাও শুনেছিলাম। তো এই খবরটা ঠিক কিনা বা এই ইনফরমেশনটা কারেক্ট কিনা, সো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আর এদিকে বনসাইয়ের যা কালেকশন এরা দেখিয়েছে, মানে জাস্ট অন্য লেভেল, দারুণ লাগছিল বনসাই। এত সুন্দর সুন্দর বনসাই করে কি করে জানি না। আর তার সঙ্গে বহু মানুষ তো এসছেন, আমার মতন বহু মানুষ এখানে এসে এনজয় করছেন। দেখো কত প্রকারের ফুল, মানে এত প্রকারের ফুল, সবকটার নামও আমি ঠিক করে বলতে পারবো না। আর তারপরে চলে এলাম মেন পার্টে, মানে আমাদের জীবনের মেন পার্ট। সেটা হচ্ছে আমরা যেখানেই যাই সেখানেই, মানে বাড়ি থেকে স্টেপ আউট করলেই
ব্যাস আমাদের খিদে পেয়ে যায়। তো এইবারে হচ্ছে খাওন দাওন ফ্যামিলি, আর আমরা জন্মের সাথী একসাথে সবাই যাই, দিয়ে সবাই মিলে একসাথে খাই। আমরা এক ফ্যামিলি হলেও আমাদের কোনো ব্যাপারেই চয়েসের কোনো রকম মিল নেই। খাবার চয়েস বলো বা টু চয়েস টুয়ার্ডস লাইফ, দুটোরই আমাদের ফ্যামিলির কারোর সাথে কারোর কোনো মিল নেই, কিন্তু আমরা একসাথেই থাকি, একসাথেই যাই আর খাই। আর আমার দিদি খাবেও, খেয়ে তারপরে বিভিন্ন রকমের খাবারের উপমা দেবে। তাহলে তোমাদেরকেও দেখাই ও কি উপমা দিচ্ছে এই ক্ষেত্রে। কি কেরোসিন তেল? পুরো কেরোসিন তেলের রঙের আর খেতে কাপ সিরাপের মতন, এইটা কাপ সিরাপের খেতে নয়, একদম কাপ সিরাপের মতন খেতে। হ্যাঁ, মামান কি খাবে? মামান মামান বিরিয়ানি খাবি? ভালো লাগছে, কিন্তু আমাদের দেখে খেতে হবে, কিন্তু তারপরে খাবেন তা বলে? হ্যাঁ, আরে তাহলে খাচ্ছেন না কেন? খেতে হবে, কিন্তু খেয়ে বলবে কেরোসিন তেল, কাপ সিরাপ, বিষ, অ্যাকোয়ামারিন, যাই হোক। আপনি কি খেলেন? কাপ সিরাপ? হ্যাঁ, আমি এখন নীল রঙের কাপ সিরাপ খেলাম। নীল রঙের কাপ সিরাপ? সো আমার কাছে ব্লু লেগুন ইজ ইকুয়াল টু ব্লু লেগুন আর ব্লু লেগুন, আমি জানি না এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন কি। তো একদম নীল রঙের কাপ সিরাপের মতন লাগে, আর এই পুচকেগুলোর নাকি খুব ভাল লাগে। যাই হোক, এই নিয়ে তো আমাদের তরজা চলছেই। তার সঙ্গে একটা পরিচিত দিদির সঙ্গে দেখা হলো অনেকদিন পরে, তো ওর সঙ্গে একটু কথাবার্তা বলছি, এদিকে ওয়েট করছি খাবার কখন আসবে। আর এখানে চলছে ওয়েটিং, মানে এক একটা মিনিট মনে হচ্ছে 500 মিনিটের ইকুয়াল টু। আর ওয়েট হচ্ছে না, এত চারদিকে খাবারের স্মেল, তাতে যেন মনে হচ্ছে আরও খিদে পেয়ে যাচ্ছে। তো সেই খিদে নিবারণের জন্য আমি চলে গেলাম, যতক্ষণ না খাবার আসছে তার মধ্যে একটা ছোট্ট করে ঘুটি গরম খেয়ে নিই। কি খাচ্ছেন আপনি? ঘটি গরম, ঘটি গরম। ফুল মেলায় এসে কিরম লাগছে আপনার? দারুণ দারুণ, আরো অর্ডার দিতে খাবার আসবে। বেশি খাওয়া কি ভালো? না, আমি জ্ঞান দিই লোককে হেলদি খাবার, তেল কম, আর এখানে এসে চাউমিন খাই। আপনি কি সব জায়গায় গেলেই চাউমিন খান? আমি একটাই বিরিয়ানি, আমি কিনেই নর্মে ছিলাম, এখানে বের করে দিয়েছে কোভিডের সময়। সেখানে ঠিক আছে। আর একটু কিছুক্ষণ অপেক্ষার পরই খাবার দাবার চলে এসছে, গরম গরম স্ট্রিট স্টাইল চাউমিন, তার সঙ্গে হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা বেশ ভালো ছিল, মানে মেলায় এরকম কোয়ালিটি বিরিয়ানি পাবো আমার আইডিয়া ছিল না, আর দামটাও বেশি ছিল না, আই থিঙ্ক 150 টাকা করে। আর চাউমিনটাও খুব ভালো ছিল, কিন্তু এখানে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না, মানে কে কোথায় বসবো ঠিক করতে পারছি না, না ধরেই খেতে পারলেই বাঁচি, এরম আমাদের অবস্থা। সো এখানে আমাদের খাবার অলমোস্ট শেষ, সুইট ডিশ দিয়ে শেষ করব, আইসক্রিম দিয়ে শেষ করবো, মানে কমপ্লিট মিল না খেলে আমাদের ঘুম হবে না। তো আমরা আইসক্রিম দিয়ে শেষ করব, আর প্রোগ্রামও ওদিকে শেষ। আচ্ছা, আমার এখানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে বা তোমাদের থেকে জানতে ইচ্ছে করে, সেলিব্রিটিদের দেখে এরকম অসম্ভব ক্রাশ কি করে হয়? মানে তাকে হাক করব, তার সঙ্গে একবার হ্যান্ডশেক করাটা তবু চলে, কিন্তু সেলিব্রিটিকে ধরে জড়িয়ে ধরবো, এই ধরনের ইমোশন আসে কোথা থেকে? আমার তো কারোর সঙ্গে একটা হাক করতে গেলে একটা নমিনাল ইমোশনের প্রয়োজন হয়, সেই ইমোশনটা তো আই থিঙ্ক
কারোর প্রতি কোনো একটা পার্টিকুলার মানুষের প্রতি মানুষের থাকে, যেমন যাকে আমরা চিনি জানি, যাকে আমরা পর্দায় দেখি, তাদের প্রতি আমাদের কি করে এত ভালোবাসা হতে পারে আমার তো একদমই আইডিয়ার বাইরে। এখানে আমরা আইসক্রিম খেতে খেতে দেখি মিস জোজো বেরিয়ে যাচ্ছেন, আর বহু মানুষ তার গাড়ির পেছনে দৌড়চ্ছেন তাকে একবার হাক করবেন বলে। একেই এতখানিটা প্রোগ্রাম করে মানে সেলিব্রিটিরা লিটারালি ক্লান্ত হয়ে যায়, কারণ একসঙ্গে এতটা গান বাজনা করা ইটস ভেরি ডিফিকাল্ট। তারপরেও মানুষ কি করে এক্সপেক্ট করেন যে, বা কী করেই বা ভালো লাগে হঠাৎ করে একটা সেলিব্রিটিকে জড়িয়ে ধরবো। তোমাদের এই ব্যাপারে কি বক্তব্য আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে সাজেশন দিতে পারো। আমি এখানে কুকিং ভিডিও আপলোড করি, প্লাস আমার জীবনের ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।